সন্ধ্যা ৬টার মধ্যেই দোকানপাট বন্ধ এবং একই সাথে আলোকসজ্জা ব্যবহারেও নিষিদ্ধ, এমনটা বলা হয়েছে মন্ত্রী পরিষদ সচিবের পক্ষ থেকে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর টিএসসি চত্বরে অবস্থান করছি এবং এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে এবং এর আগে কিন্তু আজ থেকে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি তারা বলছিলেন যে এটি কার্যকর করা হবে। রাত ৮টা পর্যন্ত দোকানপাট এবং শপিং মল চলবে, এরপরেই বন্ধ থাকবে। পরে কিন্তু তাদের যে পুরনো সংগঠন, সেই পুরনো সংগঠন বলেছিলেন সেখানকার নেতারা যে এটি মূলত এখনও চূড়ান্তভাবে সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। আগামী ৪ এপ্রিল পর্যন্ত এটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জ্বালানি মন্ত্রণালয়ের উদ্যোগে, তারপরেই জানা যাবে। তবে পরবর্তীতে কিন্তু মন্ত্রী পরিষদ সচিব এই সিদ্ধান্ত জানিয়েছেন যে সন্ধ্যা ৬টার মধ্যেই সব দোকানপাট বন্ধ থাকবে এবং আলোকসজ্জা ব্যবহারে নিষিদ্ধ। আলোকসজ্জা ব্যবহার করা যাবে না, এমনটাই বলা হয়েছে। আমরা আজকেও কিন্তু দেখেছি রাজধানী জুড়ে রাত ৮টার পরেই বড় বড় শপিং মল দোকানপাটগুলো বন্ধ ছিল। খুব জরুরি প্রয়োজনে ঔষধ এবং খাবারের দোকানগুলো আমরা দেখেছি খোলা ছিল, এমনটা দৃশ্য। এবং আজকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন সেটি মন্তব্যের ঘরে জানাবেন। মূলত সরকারকে জ্বালানি এবং বিদ্যুৎ সাশ্রয়ে সহযোগিতার জন্য এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এই সিদ্ধান্ত নিয়ে নানান জল্পনা কল্পনা ছিল যে এটা বাস্তবায়ন হবে কি না। পরবর্তীতে কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হলো মন্ত্রী পরিষদ সচিবের বরাতে, এমনটা জানা গেছে যে সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট বন্ধ থাকবে এবং আলোকসজ্জা ব্যবহার নিষিদ্ধ, এমনটা কিন্তু জানানো হয়েছে। এটি আগামীকাল থেকে কার্যকর হবে, যদিও আজকে থেকে মূলত বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি তারা বলছিলেন যে রাত ৮টা পর্যন্ত শপিং মলগুলো চলবে, এরপরে বন্ধ থাকবে। পরে কিন্তু দোকান মালিক সমিতির যে পুরনো সংগঠন সেখানকার সভাপতি হেলাল উদ্দিন তিনি দাবি করেছেন যে এটি এখনও চূড়ান্ত হয়নি। একটি সভা হওয়ার কথা রয়েছে আগামী ৪ এপ্রিল শনিবার, যেখানে জ্বালানি প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে অন্যান্যরা উপস্থিত থাকবেন এবং বিভিন্ন জেলা সমিতি, ব্যবসায়ী সমিতির সংশ্লিষ্ট যারা তারা থাকবেন। কিন্তু এর আগেই কিন্তু এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিদ্ধান্তকে কিভাবে দেখছেন মন্তব্যের ঘরে জানিয়ে দিন। আগামীকাল থেকে দোকানপাট বন্ধ হচ্ছে সন্ধ্যা ৬টার মধ্যেই, এমনটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং আলোকসজ্জা ব্যবহার নিষিদ্ধ। মধ্যপ্রাচ্যে জ্বালানি সংকটের কারণে পুরো বিশ্বব্যাপী বিভিন্ন দেশে কিন্তু এই জ্বালানি সংকট দেখা দিয়েছে। সেই কারণেই বাংলাদেশে আমরা দেখেছি বেশ কিছুদিন ধরেই এই প্রভাবের কারণে তেলের অবৈধ মজুদ বেশ কিছু জায়গায় ধরা পড়েছে এবং একই সাথে জ্বালানি তেলের সংকট তৈরির চেষ্টা করা হয়েছে, যে কারণে পাম্পে দীর্ঘ লাইন দেখা যায় বাইকার এবং অন্যান্য যারা যান চালক রয়েছেন তাদের, এবং তাদের ভোগান্তির চিত্রও আমরা দেখেছি। এবং অপরপক্ষে কিন্তু পাম্প কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা দাবি করছেন যে বাইকার থেকে শুরু করে অন্যান্য যারা সংশ্লিষ্ট চালক রয়েছেন তারা অতিরিক্ত আকারে নিয়ে সেটি আসলে বাসায় গিয়ে মজুত করে রাখছেন, এ কারণেও একটা কৃত্রিম সংকট দেখা দিচ্ছে, এমনটা তারা বলেছেন। অপরপক্ষে সরকার কিন্তু বারবার বলছেন যে পর্যাপ্ত মজুত রয়েছে, আমাদের কোনো সংকট নেই। অর্থাৎ একদম চারদিক থেকে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাই। সে কারণে সরকারকে সহযোগিতার জন্য বিদ্যুৎ এবং জ্বালানি খাতে সাশ্রয়ের লক্ষ্যে
এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সন্ধ্যা 6টা পর্যন্ত মার্কেট দোকানপাটগুলো বন্ধ থাকবে এবং আলোকসজ্জা ব্যবহারও নিষিদ্ধ, এমনটা তারা বলেছেন। মন্ত্রী পরিষদ সচিবের বরাতে কিন্তু এমন তথ্য জানা গেছে।